জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে অবশেষে পরমাণু বোমা উন্মোচন ইরানের। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এবারে থাকছে বিশ্বকে 150 বার ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্র আমাদের আছে, জানালো ডোনাল্ড ট্রাম্প। এবারে থাকছে ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিল নাইজেরিয়া। সব শেষে জানিয়ে দিব আকাশে যুক্তরাষ্ট্রের আধিপত্যের চ্যালেঞ্জ চীনের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। অবশেষে পরমাণু বোমা উন্মোচন ইরানের। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পরমাণু বোমা তৈরির ঘোষণা দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের এই ঘটনা এখন কাঁপিয়ে তুলেছে বিশ্ব রাজনীতি। প্রশ্ন উঠছে, ইরানের এই পদক্ষেপ কি নতুন এক পরমাণু প্রতিযোগিতার সূচনা করবে? তেহরানে আজ সকালে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিশেষ সংবাদ সম্মেলনে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ ঘোষণা দেয় দেশটি সফলভাবে প্রথম পরমাণু বোমার পরীক্ষামূলক নকশা সম্পন্ন করছে। ইরানি বিজ্ঞানীরা দাবি করেছেন এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং আত্মরক্ষার উদ্দেশ্যেই এর উন্নয়ন। প্রধানমন্ত্রী আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা জানিয়েছেন ইরান কখনো আক্রমণাত্মক উদ্দেশ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, তবে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত। এই ঘোষণার পরপরই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তীব্র প্রতিক্রিয়া জানায়। ওয়াশিংটন ঘোষণা দিয়েছে এটি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য হুমকি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং মার্কিন নৌবাহিনীর একটি বহর ইতিমধ্যে পারস্য উপসাগরে মোতায়েন করা হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে। ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করে বলছে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বিপন্ন করতে পারে। অপরদিকে রাশিয়া ও চীন ইরানের অবস্থানকে আঞ্চলিক ভারসাম্যের প্রতিক্রিয়া হিসেবে দেখছে। তেহরানের রাস্তায় সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একে জাতীয় গর্ব হিসাবে দেখছেন, আবার অনেকে আশঙ্কা করছেন নতুন নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের। বিশ্লেষকদের মতে ইরানের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পুরোপুরি পাল্টে দিতে পারে। সৌদি আরব ও তুরস্কের মতো দেশগুলো পারমাণবিক সক্ষমতার দিকে ঝুঁকতে পারে। এতে একটি নতুন নিউক্লিয়ার ডমিনো ইফেক্ট শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টার সামনে এখন বড় প্রশ্ন, বিশ্ব কি আবার ঠান্ডা যুদ্ধের পথে ফিরছে? আপনি কি মনে করেন ইরানের এই পদক্ষেপ বিশ্বকে আরও অনিশ্চিত করে তুলবে? বিশ্বকে 150 বার ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্র আমাদের আছে, জানালো ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ের জন্য ওয়াশিংটন এখন হুমকি বলে স্বীকার করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ মাত্র কয়েকদিন আগে তিনি চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। সিবিএস নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীন সব সময় আমাদের উপর নজরদারি করছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকেই চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ গ্রিড ও পানি সরবরাহ ব্যবস্থার কিছু অংশে অনুপ্রবেশের অভিযোগ করে আসছে। বেইজিংয়ের বিরুদ্ধে মার্কিন মেধাস্বত্ব ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগও তারা করছে। এবার ট্রাম্পও চীনের নজরদারির বিষয়টি স্বীকার করে নেবেন। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরাও তাদের জন্য হুমকি। আপনি যেসব বিষয় নিয়ে বলেন তার অনেক কিছু আমরা তাদের ক্ষেত্রে করি। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, দেখুন এটা খুবই প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব, বিশেষ করে যখন চীন ও যুক্তরাষ্ট্রের বিষয় আসে। আমরা সব সময় তাদের উপর নজরদারি রাখছি এবং তারা সব সময় আমাদের উপর নজর রাখছে। এখন পর্যন্ত আমি মনে করি আমরা খুব ভালোভাবে মিলেমিশে আছি, আর আমি মনে করি তাদের হটিয়ে দেওয়ার বদলে তাদের সঙ্গে কাজ করে আমরা আরও বড়, আরও ভালো এবং আরও শক্তিশালী হয়ে উঠতে পারবো। ডোনাল্ড ট্রাম্প চীনের পারমাণবিক অস্ত্রের ভান্ডার নিয়েও কথা বলছেন। তিনি বলছেন বেইজিং দ্রুত তাদের অস্ত্র ভান্ডার বাড়াচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, দেখুন অন্য যে কোনো দেশের চেয়ে আমাদের হাতে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। রাশিয়া আছে দ্বিতীয় স্থানে, চীন তৃতীয় স্থানে, যদিও তারা এখনো অনেক দূরে আছে, কিন্তু 5 বছরের মধ্যে তারা সমান অবস্থানে পৌঁছে যাবে। আপনি জানেন তারা দ্রুত এগুলো তৈরি করছে এবং আমি মনে করি আমাদের নিরস্ত্রীকরণের বিষয়ে কিছু করা উচিত। ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিল নাইজেরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের যে হুমকি দিয়েছেন তার জবাব দিয়েছে এবারে নাইজেরিয়া সরকার। তারা বলেছে ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন সহযোগিতাকে স্বাগত জানাবে নাইজেরিয়া, খবর আল জাজিরার। গত শনিবার ট্রাম্প হুমকি দিয়ে বলেন, নাইজেরিয়া খ্রিস্টানদের হত্যা করা হচ্ছে। দেশটির সরকার এই হত্যাকাণ্ড ঠেকাতে ব্যর্থ হলে নাইজেরিয়ার বিরুদ্ধে
বিরুদ্ধে দ্রুত সামরিক পদক্ষেপ নেওয়া হবে। সেজন্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প আরও বলেন, নাইজেরিয়া সরকার যদি খ্রিস্টানদের হত্যার সুযোগ নিতে থাকে তাহলে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে দেশটিকে সমস্ত সহায়তা বন্ধ করে দেবে। কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্পের এই হুমকির জবাব দিয়েছে নাইজেরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিমিবি ইমোমোটিবি এবিন ফায়া রোববার আল জাজিরাকে বলেন, আমরা যে নিরাপত্তা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি তা নিয়ে আমরা গর্বিত নই, কিন্তু শুধুমাত্র খ্রিস্টানদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে যে বয়ান হাজির করা হচ্ছে তা সত্য নয়। নাইজেরিয়ায় কোনো খ্রিস্টান গণহত্যা হচ্ছে না। তিনি আরও বলেন, আমরা বারবার আমাদের বক্তব্য স্পষ্ট করে বলছি যে আমরা স্বীকার করি যে নাইজেরিয়ায় হত্যাকাণ্ড ঘটছে, তবে সেই হত্যাকাণ্ড কেবল খ্রিস্টানদের মধ্যেই সীমাবদ্ধ নয়। নাইজেরিয়ার সরকার এই হত্যাকাণ্ড ঘটতে দিয়েছে এমন অভিযোগের জবাবে ইমোমোটিমি এবিন ফা বলেন, এই হত্যাকাণ্ড নাইজেরিয়া সরকারের অনুমোদনে হচ্ছে না। সরকার এই হত্যাকাণ্ডের তীব্র বিরোধী। দেশের যে কোনো অংশে যে কোনো নাইজেরিয়াকে হত্যা করা দেশের জন্য ক্ষতিকর। আকাশে যুক্তরাষ্ট্রের আধিপত্যের চ্যালেঞ্জ চীনের। চীন তার ষষ্ঠ প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান J-36 প্রকল্পের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে আকাশ প্রতিযোগিতায় নতুন চ্যালেঞ্জ দিয়েছে। সাম্প্রতিককালে নতুন প্রোটোটাইপ ফ্লাইট ও পরীক্ষামূলক প্রদর্শন চীনের দ্রুত অগ্রগতিকে প্রমাণ করছে। আধুনিক যুদ্ধবিমান নির্মাণ, গবেষণা ও উন্নয়নে সাধারণত বছরের পর বছর সময় লাগে, কিন্তু চীনের এই প্রকল্পে ধীর গতি দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে স্টেলথ প্রযুক্তির শীর্ষে থাকলেও চীনের দ্রুত অগ্রগতি এবং পরীক্ষামূলক উড্ডয়ন বেইজিংকে এই দৌড়ে প্রাধান্য অর্জনের দিকে এগিয়ে দিচ্ছে। গত মাসে চীনের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে চীনের বৃহৎ আকৃতির 3 ইঞ্জিন বিশিষ্ট স্টেলথ যুদ্ধবিমান উড়ছে। আনুষ্ঠানিকভাবে এই বিমানের নাম প্রতিরক্ষা পর্যবেক্ষকরা J-36 রেখেছেন। এটি বিমানটির দ্বিতীয় প্রোটোটাইপ চেংদুর সামরিক শিল্প অঞ্চলের কাছে পরীক্ষামূলক উড্ডয়ন করছে। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রথম প্রোটোটাইপ প্রদর্শনের মাত্র 10 মাসের মধ্যে দ্বিতীয় প্রোটোটাইপ তৈরি ও উড্ডয়ন করা হয়েছে। এর ফলে বোঝা যায় চীন আধুনিক যুদ্ধবিমান প্রযুক্তির ক্ষেত্রে সময়কে পিছনে রাখছে না। নতুন প্রোটোটাইপে কিছু কাঠামোগত পরিবর্তন দেখা যায়। এতে রয়েছে নতুন এয়ার ইনটেক ডিজাইন, পুনর্নকশাকৃত ল্যান্ডিং গিয়ার এবং নতুন এক্সহস্ট লেআউট। আগের ডেল্টা আকৃতির ডানা ও 2 জন পাইলটের জন্য সাইড বাই সাইড ককপিট অক্ষুণ্ণ রয়েছে।